ক্রস এক্সামিনেশন করার পর আপনাকে মাথায় রাখতে হবে, দুটো জিনিস মাথায় রাখবেন, যে ক্রস এক্সামিনেশন কিভাবে করতে পারেন। সাধারণত কোর্টে, যদি সেশন কোর্টে আমরা ট্রায়াল যখন করি, দেখতে পাই জাজ বলে যে আপনি এখনই ক্রস চিপ দিল, ক্রস করে নেবেন। কিন্তু এমন আপনার মনে হচ্ছে যে 4-5টা আসামি আছে যারা শিখে নিতে পারে, বা তাদেরকে যদি মানে ক্রস একসঙ্গে না করা হয়, তাহলে আমি ট্রুথটা বা ডাউটটা বা ওর আনরিলায়েবিলিটিকে আমি প্রুভ করতে পারবো না। তাহলে এটা দেখতে হবে এখন ভারতীয় সুরক্ষা নিয়মে, নাগরিক সুরক্ষা অধিনিয়মে কি আছে। কিন্তু সিআরপিসিতে 231 সিআরপিসিতে একটা আপনি অ্যাপ্লিকেশন সেশনে দিতে পারেন যে এদের একই জিনিস আছে, এদেরকে আমাকে একসঙ্গে ক্রস করতে হবে। তাহলে ওইটাতে কি হবে, ডিফার্ড হয়ে যাবে। আফটার যখন তার সাক্ষী শেষ হয়ে গেল, 4-5 জনা চিফ শেষ হয়ে গেল, তারপরে আপনি এক